আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। নিহুর বাবা বাহির থেকে এসে আমাকে বলল ক্ষুধা পেয়েছে। প্রায় দুপুর হয়ে গিয়েছিল, রান্নার আয়োজন করছিলাম, তাই ভাবলাম একটু চানাচুর মেখে দিই। চানাচুর মাখা হাতে দিয়ে এসে চুলায় রান্না বসালাম। প্রথমেই একটু ডিম লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর পাশের চুলাতে আমি একটু তেল গরম করে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তা তৈরি করা শেষ। এবার সেই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি, আর এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। নিহামের ফেভারিট খাবার হচ্ছে পোলাও এবং চিকেন। আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত পোলাও আর চিকেন ওকে রান্না করে দিতে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সেই তেল দিয়ে রান্নাটা শুরু করছি। কড়াই এবং তেল পুরোপুরি গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এরকম করে হালকা একটু ভেজে নেওয়ার পরে মাঝখানে আমি একটু ফাঁকা করে বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু হোয়াইট রাখবো, তাই কাঁচামরিচ ব্যবহার করছি। নিহামের জন্য প্রায় এভাবে রান্না করি, তাই এভাবে খেতে খেতে এখন এই খাবারটা আমার কাছেও বেশ ভালো লাগে। চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখানে আমি একটু সামান্য টক দই দিয়ে দিচ্ছি এবং শাহি মশলার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু রান্না করব। আমি সবসময় সব মশলা ভালোভাবে কষানোর পরে গরম মশলাটা অ্যাড করি। কষাতে কষাতে প্রায় সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ঝোলের জন্য একটু পানি অ্যাড করব। পানিতে ভালোভাবে বলক ওঠার পরে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা কেউ চাইলে এখানে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন। শুরু করছি পোলাও রান্না। পেঁয়াজটা হালকা ভেজে আমি এখানে আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পোলাও রান্না করার সময় কাঁচা পেঁয়াজ যেটা কুচি দেওয়া হয় সেটা বেশি লাল করে না ভাজাই ভালো। এতে করে হয় কি, পোলাওয়ের সাদা রঙটা একটু লালচে লালচে হয়ে যায়। যেহেতু আমার বাসায় বেবি আছে, তাই পোলাওটাকে একটু হেলদি করার জন্য আমি এখানে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি এবং একটু মটরশুঁটি সিদ্ধ ব্যবহার করছি। বাটিতে একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। দুপুরের রান্নাবান্না শেষ, এবার তাদেরকে খাবার দিয়ে দিই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করার জন্য। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার পেজটি ফলো করার জন্য। আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।